গাজায় যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামলাতে ইসরায়েলকে বাদ রেখেই নতুন কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে এই উদ্যোগ আদৌ বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। তাদের মতে কেবল আন্তর্জাতিক বাহিনী গঠন করলেই গাজায় স্থায়ী শান্তি আসবে, তার কোনো নিশ্চয়তা নেই। বরং দায়িত্ব কার হাতে থাকবে ও সংকট হলে জবাবদিহি কে করবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। গাজায় সম্ভাব্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর কাতারের দোহায় হয় গোপন বৈঠক। অংশ নেন প্রায় অর্ধশত আরব, মুসলিম ও পশ্চিমা দেশের প্রতিনিধিরা। এতে মূল সমন্বয়কের ভূমিকায় ছিল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তবে এই আলোচনায় আমন্ত্রণ পায়নি ইসরায়েল। আলোচনার পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানায় যুক্তরাষ্ট্র। বৈঠকে বাহিনীর কাঠামো, অস্ত্র ব্যবহারের নিয়মসহ নানা ইস্যুতে আলোচনা হয়। তবে হামাস নিরস্ত্রীকরণে বাহিনীর ভূমিকা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অনেক দেশ গাজার তুলনামূলক নিরাপদ এলাকায় যেতে আগ্রহী হলেও হামাস প্রভাবিত অঞ্চলে সেনা পাঠাতে নারাজ, কারণ এতে সরাসরি সংঘর্ষের ঝুঁকি রয়েছে। এ তালিকায় রয়েছে মিশর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালি। সেনা মোতায়েনের পরিবর্তে অর্থায়ন, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তায় বেশি আগ্রহী এই দেশগুলো। এদিকে বৈঠকে তুরস্ককে আমন্ত্রণ না জানানো নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে তুরস্কের অংশগ্রহণ গাজার ভবিষ্যৎ রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোতে বড় ভূমিকা রাখতে পারে। আর ইসরায়েলকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নিলে তা আদৌ কার্যকর হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজায় নতুন শাসন ব্যবস্থা, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ভবিষ্যতে হামাসকে নিরস্ত্রীকরণের কথা বলা হলেও বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন পরিস্থিতি অনিশ্চিত করে তুলেছে। এই পরিস্থিতিতে গাজা বহিঃশক্তির হাতে যাবে নাকি কূটনৈতিক আশ্বাসে সীমাবদ্ধ থাকবে তা সময়ই বলে দেবে। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।